দেখো গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধার নাম, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধার নাম, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চগল করিয়া বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসদের নাই শরম। অফিস গুলি ঘুষে গরম, অফিসদের নাই শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় আজকে স্টেজে বসে থাকা সবার সভাপতি এবং আরো স্টেজে বসে থাকা উলামা ইকরাম এবং পর্দাতে থাকনেওয়ালি অবলা সরল আমার মা খালা আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান হামদ সানা, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বসেরা উত্তম করে সৃষ্টি করেছেন। সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না, তাই আমরা সবাই অন্তর থেকে মুক্তি লড়ে জোরসোর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী কুল সুরমনি, নবী আহমদ, নবী মুহাম্মদ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার পর্দারাশি মা খালা আমার বোনেরা, আমি খাস করে আমাদের কারনিয়া এবং বাঁশবাড়ি, নিমনগর, আওতা, অবশ্যই আপনারা জানেন মহিলাদের জালসা একদিন করা হয়েছে এবং পুরুষদের একদিন করা হয়েছে। তাই নিজের বাড়িতে ব্যস্ততা না থেকে মা খালা আমার বোনেরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দয়া করে আপনারা স্টেজে আসার চেষ্টা করুন। কেননা আজকে যে আমি আপনাদের সামনে কিছু বয়ান করব মনে করে আজকে দাঁড় হয়েছি, তবে অনেক পরিশ্রম করে অনেক কোরআন এবং হাদিস মোতালা করে কি যে আপনাদেরকে কিছু শোনাবো এবং বলবো, আপনারা আমল করবেন। তাই আপনাদেরকে বারবার করে আমি রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে না থেকে আপনারা তাড়াতাড়ি করে
এই প্যান্ডেলে আসার চেষ্টা করুন। মা আমার, বোনরা আমার, এই পৃথিবী এই পৃথিবীতে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি, তার আগে এই মা বোনেরা যে আজকে বাপের অংশদার, মায়ের অংশদার, ভাইয়ের অংশদার, সে অংশদার হয়ে গিয়েছে। এমন একটি সময় ছিল মা বোনেরা, সেই সময়তে তোমাদের কোনো মূল্যই ছিল না, কোনো দাম ছিল না। এমন একটি সময় চলে গিয়েছিল, এমন একটি সময় চলছিল, সেই সময়তে যদি আপনাদের মতন কোনো মায়ের স্বামী হারা হয়ে যেত, স্বামী যদি মারা যেত, সে মহিলাটিকে জিন্দায় পুড়িয়ে দেওয়া হতো। তাকে দুনিয়াতে তাকে থাকার কোনো, তার কোনো হক নাই, তার কোনো জায়গা নাই। এই যে মা বোনের আজকে হক পেয়েছে, তাদের ওই মূল্যবান জিনিসটি পেয়েছেন, কোথায় পেল, কখন পেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেননি, তার আগে কোন মায়ের যদি পেট থেকে একটি সন্তান, মহিলা সন্তান, মেয়ে সন্তান যদি হতো, তাকে জিন্দায় দফন করে দেওয়া হতো, তাকে জিন্দায় তাকে মেরে দেওয়া হতো, হত্যা করে দেওয়া হতো। বাচ্চান আমার ভাইরা, আমার মা বোনেরা, তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, আজকে তোমাদের মূল্যবান জিনিস, যে জিনিসটা পেয়েছেন, ওই মূল্যবান জিনিসটা আপনাদের সামনে আজকে রাখবো, এবং কিছু আরো সময় পাওয়া গেলে পরে আপনাদেরকে একটি হাদিস অবশ্যই আপনাদেরকে শুনিয়ে যাব। মা আমার, বোন রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, এরপরে তখন ওই মহিলাদের যে মূল্যবান জিনিসগুলি হারিয়েছিল, যখন কোনো মহিলার পেট থেকে কোন একটি সন্তান পয়দা হলো, কোন একটি সন্তান যখন হলো, ওই মেয়েটিকে জিন্দায় দফন করে দেওয়া হতো। আর যদি সে বেঁচে থাকতো, তাকে কোনো অংশদারে তাকে শামিল করা হতো না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, কিন্তু তাকে জমি জায়গাতে কোনো একটি ভাগ দেওয়া হতো না। ও মা আমার, বোন রে আমার, এমন হয়ে গিয়েছিল। সেই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসলেন, আসার পরে পরে এলান করে দেওয়া হলো, এ পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমাদের ওই মেয়ে সন্তানকে তোমরা কখনো তোমরা মেরে ফেলবে না, তাদেরকে তোমরা কখনো মারতে পাবে না, তাদেরকে সুন্দর করে রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা হাররামা আলাইকুম ইন্নামা হাররামা উকুকুল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মহিলারা তোমরা শোনো, হে বীর দলেরা তোমরা শুনে রেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে যখন আল্লাহর নবী পৃথিবীতে চলে আসলেন তখন যতগুলি মানুষ নিজের সন্তানকে মেরে ফেলে দিত, আল্লাহর নবী বলে দিলেন কি যে না না না, তোমরা কখনো মেয়ে সন্তানকে মারতে পাবে না, তাদেরকে বাড়িতে রাখতে হবে। তারা একটি মহিলা, বাড়ির অংশদার, তারা অংশ পাবে। বাড়িতে যত গোলে বাপের জমি জায়গা হোক, ওই সমস্ত জমি জায়গার হক পাবে, সে অংশ পাবে, তাকে অংশ থেকে বঞ্চিত করা হবে না। ও আমার বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে দেখো দেখো দেখো, ও আমার উম্মতের দলেরা তোমরা শোনো, তোমরা কখনো তোমাদের সন্তান হোক না কেন, পুরুষ সন্তান হোক না কেন, ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, ওই ছেলে মেয়েগুলিকে তুমি কখনো হত্যা করতে পাবে না, পাবে না, পাবে না। তাদেরকে মারতে পাবে না, হারাম করে দেওয়া হলো। তবে মা বোনদের কতটা দাম ছিল না আর কতটা দাম হলো, মূল্যবান এসেছে, অবশ্যই এসে গিয়েছে। মা আমার বোন রে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ পৃথিবীর দলেরা, এ আমার বান্দা বান্দেরা তোমরা শোনো, দেখো দেখো তোমরা এ মহিলার দলেরা তোমরা জাহিলাত জামানার মতন তোমরা করিও না। তাবাররাজনা, পাঁচটি জিনিস মানা করেছে, পাঁচটি। কি পাঁচটি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ মহিলার দলেরা তোমরা কখনো বেপরদা হবে না, তোমরা বেপরদা হবে না। তোমরা কখনো অন্য জায়গাতে যখন বাড়ি থেকে যখন তোমরা চলে যাবে, বাড়ি থেকে যখন তোমরা বের হবে, সে সময়তে তুমি তোমার সুন্দর করে একটি চাদর পরে নেবে, আর এমন একটি চাদর পরে নেবে রে পর্দা হয়ে যাবে। আর পর্দা যখন হয়ে যাবে, যেন তোমার অন্য একটি লোক, অন্য পুরুষ যেন তোমার একটি কোনো মহিলা, কোনো পুরুষ যেন তোমার মুক্তি না দেখতে পায়। পর্দা করতে হবে ও আমার মা বোনেরা, পর্দার ভিতরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো বলছেন কি যে দেখো দেখো ও মহিলারা দলেরা তোমরা শোনো, তোমরা কি করবে, এমন পোশাক পরবে যে পোশাকটিতে তোমার শরীর যেন সুন্দরভাবে ঢেকে থাকে। তোমার এমন শরীর হয়ে থাকবে, এমন শরীরটা ঢেকে থাকবে যেন অন্য একজন পুরুষ যেন দেখে তোমার দিকে নজর যেন না খারাপ করে। ও মা আমার বন্ধু আমার, মহিলা এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, একাটি এমন মহিলা চরিত্র খারাপ হয়ে গিয়েছে। যেমন কি যে ধরলেন, এই যে গাড়িতে করে
ঠেলা গাড়িতে করে ভ্যানে করে যেমন কেলা বেচতে আসে ওই রকম হয়ে গেছে মহিলার দলেরা, কেলার মতন হয়ে গেছে, মানে তাদের কোনো একটি দাম নাই, মনে হয় অল্প মূল্যতে তাকে পাওয়া যাবে, এইরকম হয়ে গেছে। তাদের এমন একটি মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু নিজের মূল্যকে নিজের দামকে নিজেই খতম করে দিয়েছে। মা আমার, বোন রে আমার, তৃতীয় নম্বর বলেন, তোমরা যখন জুতো গলে তোমরা পড়বে, নিচ জুতো গলে পড়বে, যে জুতোতে তুমি পড়ছো ওই জুতাটির নাম হচ্ছে হিল তোলো জুতা। যে হিল তোলো জুতা, যে হিল তোলো জুতা পরে মহিলা দৌড়িয়ে বেড়ায়, হাঁটে, তার শরীরটা পুরোটা শরীর ঝুঁকে বেড়ে বেড়ায়, কিন্তু মা আমার, বোন রে আমার, তোমার ওই শরীর যে ঝুঁকে 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 বাড়াবে, এইভাবে যতগুলি পুরুষ তোমার দিকে খারাপ নজরে দেখবে, ওইটা তোমার পেটে সন্তান হবে। ও মা আমার, বোন রে আমার, এইরকম করে কোনো একজন পুরুষ যদি থাকে, তার সাথে কোনোভাবে তোমাকে কথা বলা চলবে না। তোমার বাড়িতে তুমি একাই রয়েছো, এবার বন্ধুরে আমার, মা আমার, বোন রে আমার, যদি তুমি বাড়িতে একাই রয়েছো এবং একজন মানুষ চলে গিয়েছে আপনার সাথে গল্প করছে, কিন্তু আপনি ওই সভাতে আপনাকে বলতে হবে যে বাড়িতে নাই, আপনি চলে যান, বাড়িতে আসবে তখন আপনি আসবেন। কিন্তু আজকালকার মহিলারা কি করে, এমন ভাবে তার সাথে গল্প করতে চালু করে দেয়, নরম মিষ্টি ভাবে গল্প করতে চালু করে দেয়। আমার মা আমার, বোন রে আমার, এরকম ভাবে যদি আপনি গল্প করেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো মাফ করবে না। 5 নম্বর বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 নম্বরে বলেছেন কি যে কোন পুরুষ যদি তোমাকে সালাম করে তবে তুমি মুসাফা দিবে না, সালামের জবাবদার আড়ালে তোমাকে সালাম দেয় তবে তুমি সালামের জবাব দিতে পাবে, কিন্তু মা আমার, বোন রে আমার, তার সাথে হাত মিলাতে তুমি পাবে না, পাবে না। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। न मगरूम के सामने जाती है औरतें, आंखें दिखाती है औरतें। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। शादी में झूम झूम के नाचती है औरती, शादी में झूम झूम के गाती है, नाटक दिखाती है औरतें, बेपर्दा होके चलते हैं रास्ता। ए दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। चप्पल है ऊंची ऊंची, नोटिस
चाल, होठों को कर रही है लिपस्टिक लाल। चप्पल है ऊंची ऊंची नोटिस चालता, आंचल गिरा के चलती है रास्ता। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। बीबी फातिमार मतन महिला একটা পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না। আজকালকার মহিলারা হিল তোলো জুতা পরবে, আর যে এমন লিপস্টিক লাগাবে বলা শেষ নয়। মনে হয় কি যে খুন মানে হাত কেটেছে, খুন মানে ঠোঁটে লেপটে দিয়েছে, এরকম ভাবে লিপস্টিক দিয়ে দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। জানেন মা খালারা, ওই যে লিপস্টিক আপনি দিচ্ছেন, ওই লিপস্টিক কি দিয়ে বনছে জানেন? সুর, হারাম, ওই হারামের চরক দিয়ে বনছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই হারামের জিনিস দেখে যদি বনে, আপনি তাকে দেখতে পছন্দ করেন না, আর আপনি ঠোঁটে লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। মামার বোনরে আমার, এই দুনিয়াতে আপনার মূল্যবান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মূল্যবান রেখেছেন। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাইছিলাম। অনেক মা আমার বোন রয়েছে, তাদের মধ্যে ধৈর্য নাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে পারে না। এরকম নারী পৃথিবীতে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ভরসা করে কি যে আমার সন্তান মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমি তার বিনিময়ে আমি ইনশাআল্লাহ আমি নেকি পাবো, কিংবা আমার এইভাবে ফসল পানি বরবাদ হয়ে গিয়েছে, আর কিছু ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ভরসা করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। মা আমার বোন রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে আজকে আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিসের আলোচনা করেছি, ওই রকম ভাবে সাহাবীরাকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের কথা বলছেন। বলতে 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 এবার হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে বেগার হিসাবে 70,000 লোক জান্নাতে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনো, ৭০,০০০ এমন লোক রয়েছে যে লোকগুলি তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো একটি এইরকম ভাবে কি যে গুনাহ লিখে দিবে এবং গুনাহটার কারণে তাকে জাহান্নামে দিবে, এরকম করা হবে না। সেই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বেগার হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবে। মা আমার বোন রে আমার, এবার এমন হয়ে গেল আল্লাহর নবী ওই জায়গা থেকে উঠে গিয়েছেন,
বাড়ি চলে গেলেন। সাহাবীরা এবার আলোচনা করতে লাগলো, কারা যাবে জান্নাতে, কারা জান্নাতে যাবে, কারা বেগার হিসাবে জান্নাতে চলে যাবে, কারা যাবে কারা যাবে চিন্তায় পড়ে গেল। চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে কি যে কারা যাবে বেগার হিসাবে জান্নাতে চলে যাবে। একটি বিশাল ব্যাপার, কাল কিয়ামতের মাঠে এমন জায়গা হয়ে যাবে, ওই জায়গাতে কাউরি বেগার হিসাবে কাউকে জান্নাতে এবং জাহান্নামে দেওয়া হবে না। প্রত্যেকটা লোকের হিসাব কিতাব হবে। তবে ওই লোকটি ৭০,০০০ কে লোক রয়েছে, এই যে ওই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবে এবং তাদের কোনো হিসাব কিতাব হবে না। তারা আলোচনা করছেন কারা যাবে। এইভাবে কোন সাহাবী বলছেন কি যে হয়তো যারা আল্লাহর সাথে শিরিক করেনি, যারা হয়তো আল্লাহর সাথে শিরিক করেনি তারা মনে হয় জান্নাতে যাবে। এইভাবে আরো কোন লোক বলছে, কোন সাহাবী বলছে কি যে না না না, এটা হতে পারে না। হয়তো কেউ এরকম ভাবে যারা নামাজ আদায় করেছে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে, কোনদিন নামাজ ছাড়া হয়নি, সব দিনে জামাতের সাথে নামাজ আদায় করেছে, মনে হয় ওই লোকটি জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব কিতাব হবে না। ও বাপজান, আমার ভাইয়েরা, আমার মা খালারা, এরকম করে যখন আলোচনা করছে কেউ সঠিক কথা বলতে পারে না, কেউ সঠিক উত্তর পায় না কি যে কে যাবে জান্নাতে, বেগার হিসাবে জান্নাতে চলে যাবে। যদি ও মা আমার বোন রে আমার, আজকে যদি নীতিশ কুমার যারা বিএড করেছে তাদেরকে রেখে দিল, এবং যারা বিএড করেনি ওই নীতিশ কুমার যদি ওই লোকগুলিকে যদি চাকরি দিতে লাগে তো মানুষ অবাক হয়ে যাবে কি যে হায় রে, তারা তো বিএড করেনি, তারা তো কোনো একটি পরীক্ষা দেয়নি এবং তাদেরকে সরকার চাকরি দিয়ে দিল। কি ব্যাপার, কি এমন তারা আমল করেছে, তারা কি এমন কাজ করেছে কি যে তারা তাদেরকে সরকার চাকরি এত বিশাল ব্যাপার। বেগার হিসাবে জান্নাত কে যাবে? আজকাল মহিলারা আমি দেখতে পাই না কি তারা বেগার হিসাবে জান্নাতে যাবে। 100টার মধ্যে 1টা বেড়ে যেতে পারে ইমানদার মহিলা, না তো যাবে না। যদি কোন মহিলা ছেলের সন্তান মেয়েকে যদি কিংবা সন্তানকে যদি কি হয় ঝাড়া ফেরা ধরে নিয়েছে, পাতলা পায়খানা, ছেলে রাত্রিবেলায় খুব কান্না করছে, ঘুমাইতে যায় না, যা ওই মুলি সাহেবের কাছে যায়, মুলি সাহেব ঝেড়ে দিবে, ফোক দিয়ে দিবে। আপনার কি হয়েছে? মানে এমন একটি জিনিস হারিয়ে গিয়েছে, ওই জিনিসটা কি করবেন? ওই জাদুকরের কাছে যেতে হবে। যারা জাদুগরি করে ঠিক দেখায় তাদেরকে যেতে হবে। অনেক মহিলা ওই গোপালপুর কি বলে ওই মানে সে মানে কোরবাজি করে, ওই কোরবাজির কাছে যায়। অনেক আমাদের কার্বিয়া বাঁশবাড়ি নিম্নগর লোক অনেক যায়। ওই মহিলা বলি কখনো জান্নাতে যাবে না, তাদের হিসাব কিতাব হবে। বাচ্চান আমার ভাইরা, আমার পর্দার আছে মা খালারা, তবে শুনে রেখো কারা বেগার হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করলো, যারা আল্লাহ
রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে চলল, আজকে মেয়েকে অনেক ঠান্ডা লেগে গিয়েছে, অনেক 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 ঠান্ডা লেগে গিয়েছে, অনেকে কান্না করে। তবে শোনো, আল্লাহর উপরে দোয়া করে, আল্লাহর উপরে ভরসা করে দোয়া করতে হবে। ও আমার মা, তোমাকে আল্লাহর উপরে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে দোয়া করতে হবে, বলতে হবে ইয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে বিমার দিয়েছ, তুমি আমার সন্তানকে তুমি ভালো করে দাও।